যে সেই সময় শেখ হাসিনা তার ব্রিফকেসে রেখে দিতেন। এই মানে এখানে কোনো দপ্তরে পেপার ট্রেল যাতে না থাকে সেটা তিনি হয়তো এনশিওর করেছেন। ফলে যাওয়ার সময় তিনি সঙ্গে করে নিয়ে চলে গেছেন এবং স্বাক্ষর তো করেছেন তখন সরকার প্রধান হিসেবে, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে। সেই জন্য আমাদের এক ধরনের ট্রিটি অব্লিগেশনের মধ্যে আমরা আছি, কিন্তু ধোঁয়াশার ভিতর। আসলে আমাদের নিজেদের কাছে পরিষ্কার ধারণা নেই যে আমরা কি করব কি করব না, কি মুচলেকা, কি প্রতিশ্রুতি, কি প্রতিজ্ঞা করেছি। এখন আমাদের পক্ষের অংশটা যদি শেখ হাসিনা নিয়ে গিয়ে থাকেন, তাহলে এখন ভারতের কাছ থেকে সহযোগিতা চাইতে হবে যে ভাই আপনারা যা কিছু স্বাক্ষর করেছেন করিয়েছেন সেটার কপি আমাদেরকে না দিলে আমরা তো বুঝতে পারবো না যে আমাদের অব্লিগেশনটা কোথায়। প্রয়োজনে আমরা নতুন করে আবার এমওইউতে যেতে পারি। দেখুন, আসলে গুড ফুড ফর থট আপনি তখনই লাভ করবেন যখন আপনি রিসেপটিভ থাকবেন। এখন কখন বা শেলের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আমাদের এই যে দর্শক শ্রোতা যে চমৎকার আইডিয়াটা দিলেন সেটা আপনি গ্রহণ করতে দেরি করে ফেলবেন, এবং এখানে বিষয়টা তাই দাঁড়িয়েছে। সঠিকভাবে যদি যারা এই মহিলা ও শিশু বিভাগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদেরকে যদি জানান দেওয়া হতো, তাহলে হয়তো এরকম একটি ইনোভেটিভ প্রোগ্রাম করা যেত। বাট ইটস নেভার টু লেট টু মেন্ড। এবছর না হলেও সামনের বছর 8 মার্চ হয়তো সেটি করার জন্য সচেষ্ট হতে পারে মন্ত্রণালয়, যদি বিষয়টি তারা কগনিজেন্সে নেয়। ভারত তারা কিন্তু মিলিটারি ডিপ্লোম্যাসি অ্যাঙ্গেলে এখন কথা বলছে। তাদের সেনাপ্রধান তিনি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, পলিসি যেটা এফেক্ট করে এরকমের একটি বক্তব্য রেখেছেন, এবং সেটি তারা অ্যাসার্ট করবার চেষ্টা করছেন। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে অঞ্চলে আমাদের অবস্থান সেটি বেসিক্যালি ইস্টার্ন কমান্ডের অধীনে ভারতের, কারণ আমাদের চারপাশে কিন্তু ভারত, টেকনিক্যালি স্পিকিং, উত্তরে, পূর্বে, পশ্চিমে, দক্ষিণে। তো ফলে আপনার এটা আপনার আমাদের কগনিজেন্সে নিতে হবে, এবং রণনীতি রণকৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের অনেক কিছু কিন্তু এখন অজানা। শেখ হাসিনা সরকার প্রধান থাকা অবস্থায় কতগুলো এমওইউ করেছেন এটা উনি বলতে পারবেন, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে যারা নীতি নির্ধারক তারা বলতে পারবেন। আমাদের দেশে আমার ধারণা এই ব্যাপারে সমক জ্ঞান কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে রাখেন সেটা আমি মনে করি না। কারণ আমি যতটুকু শুনেছিলাম যে সেই সময় শেখ হাসিনা তার ব্রিফকেসে রেখে দিতেন। এই মানে এখানে কোনো দপ্তরে পেপার ট্রেল যাতে না থাকে সেটা তিনি হয়তো এনশিওর করেছেন। ফলে যাওয়ার সময় তিনি সঙ্গে করে নিয়ে চলে গেছেন এবং স্বাক্ষর তো করেছেন তখন সরকার প্রধান হিসেবে, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে। সেই জন্য আমাদের এক ধরনের ট্রিটি অব্লিগেশনের মধ্যে আমরা আছি, কিন্তু ধোঁয়াশার ভিতর। আসলে আমাদের নিজেদের কাছে পরিষ্কার ধারণা নেই যে আমরা কি করব কি করব না, কি মুচলেকা, কি প্রতিশ্রুতি, কি প্রতিজ্ঞা করেছি। তো সেই জন্য এই বিষয়গুলো নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে ভারতের আবার সহযোগিতা লাগবে, যেহেতু আমাদের এখানে তার কোন রকমের ট্রেস নাই, কোন রকমের প্রমাণ নাই। তাদেরকে বলতে হবে যে ভাই তোমাদের কাছে যদি এ ধরনের যেহেতু কাউন্টার ফয়েল থাকবার কথা, আপনার চুক্তি নর্মালি যখন আমরা দেখি হয় তখন এই পক্ষের চুক্তি একটি অংশ এই পক্ষের থাকে, একটি অংশ ওই পক্ষের কাছে থাকে। এখন আমাদের পক্ষের অংশটা যদি শেখ হাসিনা নিয়ে গিয়ে থাকেন, তাহলে এখন ভারতের কাছ থেকে সহযোগিতা চাইতে হবে যে ভাই আপনারা যা কিছু স্বাক্ষর করেছেন করিয়েছেন সেটার কপি আমাদেরকে না দিলে আমরা তো বুঝতে পারবো না যে আমাদের অব্লিগেশনটা কোথায়। প্রয়োজনে আমরা নতুন করে আবার এমওইউতে যেতে পারি, নতুন রকমের বাস্তবতা মাথায় নিয়ে মেনে রেখে। কারণ আমরা তো প্রতিবেশী পাল্টাতে পারবো না, এটা সর্বজন বিদিত। কিন্তু আমরা চাই সমমর্যাদার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে আমাদের পারস্পরিক শ্রদ্ধার একটি জায়গায় দাঁড়িয়ে আপনার সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক। মানে কোন রাষ্ট্রই কিন্তু বৈরী সম্পর্ক প্রতিবেশীর সঙ্গে চাইতে পারে না। এখন ধরুন আপনি যদি গায়ে পড়ে
হামলে পড়ে একটা পরিস্থিতি তৈরি করেন, তখন তো ডেফিনেটলি সেলফ ডিফেন্সের অধিকার প্রত্যেকটা রাষ্ট্রের আছে, জনগোষ্ঠীর আছে, এবং সেই পথ তখন তারা অনুসরণ করবেন, এটাই স্বাভাবিক। ধন্যবাদ।